হ্যালো বন্ধুরা, শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠীর সন্ধ্যা। ছেলেটা তো আমি না বেরালে বেরাবেই না, জোর করে নিয়ে গেল রামপুর কোয়ার্টার, যেটি আমার বাড়ির একদম দোরগোড়ার একটি পুজো। অসাধারণ মাতৃমূর্তি, দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। অসাধারণ কারুকার্য। এই দেখো, এখানে আমি আমার কর্তার সাথে কটা ফটোও তুলে নিলাম। বুড়ো বুড়ির আর তো কোনো কাজ নেই, এই কাজ। ওরা আবার একটা সেলফি জোনও করেছে, সেখানেও দাঁড়িয়ে একটু পোজ মেরে নিলাম। আমার যা কাজ আর কি, কোনো তো কাজের কাজ করি না, এইসবই। আর এই হলেন আমার ফটোগ্রাফার, মানে আমার ছেলে। এইটি চলে এলাম সোজা সরকারপুল। সরকারপুলের মাতৃমূর্তি ছোট, কিন্তু খুব সুন্দর। ছোট্টর মধ্যে মায়ের রূপ অসাধারণ অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। আবার অটো চলতে থাকলো, চলে এলাম একেবারে ঝিঞ্জিরা বাজার পার হয়ে। যারা আমাদের এলাকার লোক তারা সবাই চিনবে, ঝিঞ্জিরা বাজার পার হয়ে শান্তিসংঘের পুজো। শান্তিসংঘের মাতৃমূর্তিও খুব সুন্দর, মাকে একটু দর্শন করলাম। একদম রাস্তার ওপর বলে আর নামিনি। আর তো পায়ে খুব যন্ত্রণা, আমি তোমাদের কাছে বলেছি, তার জন্যেই আর দূরে কোথাও, আর এবারে মনটাও অত ভালো নেই। রাস্তায় যতটুকু একটু আশপাশে দেখা যায়। আমার ছেলের তো কোনো অত বিশাল বন্ধু বান্ধব আছে প্রচুর, কিন্তু সে কখনোই আমাদের ছাড়া এখনো অবধি ঠাকুর দেখে না। সে সকাল থেকে প্যানা পড়ছে, মা একটু ঠাকুর দেখতে যাবো, চলো চলো চলো। পরলাম একটা নতুন জামা। ছেলে মেয়ে সবাই তো একটু একটু জামা কাপড় দেয়, প্রচুর জামা। এটা একটা আড়াইসি মোড়ের ভিতরের একটি ঠাকুর মণ্ডপ। ঠাকুর মণ্ডপটি যত না সুন্দর, মাতৃমূর্তিটা, মায়ের মুখটা খুব সুন্দর জানো। আমাদের তো সাধারণ একটা ফোন দিয়ে আমরা ভিডিও করি, তোমাদের কাছে কতটা পৌঁছতে পারছি বা দেখাতে পারছি আমি জানি না, চেষ্টা করছি আর কি। এগুলো ধরতে পারো গ্রামের দিকেরই জায়গা তো। কালকে আরও সুন্দর সুন্দর কিছু ঠাকুর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদিও বা কোনো নামজাদা খুব বড় মাপের ঠাকুর সেই রকম কিছু এই বছর আর দেখা হবে না। চলে এলাম পর্ণশ্রীর ভিতর দিয়ে একদম রাড়াইসি মোড় হয়ে একদম কালচারাল, পদ্মপুকুর কালচারাল ক্লাবে। এই ক্লাবের পুজোটা কিরম হয় বলো তো, একটু মেলা মেলা, মানে চারিদিকে খাওয়ার জিনিস, মেলা, বাচ্চাদের খেলনা। এখানে আমার পাপু মামাকে এনে ছেড়ে দিতে হয়, বুঝলে তো। তাহলে মোটামুটি তোমার ব্যাগ আর তোমার মানে মানে তেল যতটুকু শরীরের আছে, ওরা মোটামুটি দু ভাই বোনে আমার নিগড়েই নেয়। যাই হোক, মণ্ডপটি ভারী সুন্দর। আর মানে মায়ের রূপ তোমাদের আমি দেখাচ্ছি, দেখলে বুঝবে। এখানে না ছোট ছোট বাচ্চাদের কিছু ফাংশনও হচ্ছিল জানো। আর কত রকম বাচ্চাদের অ্যাক্টিভিটি, নানান রকম খেলনা, নানান রকম চড়ার জিনিস, যেগুলো দেখলেই তো আমার পাপা পাগল হয়ে যায়। দাদি এটা চড়বো, দাদি ওটা চড়বো, এরকম করতে থাকে। এবারে তো ওরা জানে মা অত বেরাবে না, ওরা আর কেউ আসেনি গো। আর আজকে অবধি তো আমার ছোট মেয়েটার অফিস। আজকে অফিস করে ওরা কর্তা গিন্নি, এই বিয়ের পর প্রথম বছর ওদের পুজো, ওরা একটু ঠাকুর দেখতে বেরাবে। আর রাতে একেবারে হোটেলে খাওয়া দাওয়া করে তবে বাড়ি ফিরবে। এই আমার কর্তাবাবু জোর করে একটা নতুন গেঞ্জি পরিয়েছি, তাতে সে খুব অসন্তুষ্ট। কেন গেঞ্জিটা তাকে পরানো হয়েছে, নতুন জিনিস পরতে তার ভারী জ্বালা। এই দেখো আমার কি সুন্দর ঠাকুরের মূর্তিটা, আর ঠাকুরের রূপ দেখেছো কি সুন্দর। তাও তো আজ ষষ্ঠী, এখনো বোধন হয়নি, এরপরেই তো কাল সপ্তমী, দেখবে মায়ের রূপ আরও খুলে যায়। এইটা হলো মণ্ডপের ভিতরটা। যেহেতু একটু গ্রামাঞ্চল, আমি তো বলেই দিয়েছি ভাই, অত বড় বড় পুজো না, হয়তো অত বড় বড় তোমাদের বড় প্যান্ডেলের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি যেটুকু জায়গা ঘুরলাম, আমি যেটুকু জায়গা একটু দেখলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটি না আরেকটি মণ্ডপ জানো, ছোট্টর মধ্যে ভারী সুন্দর। এখানে অনেক কিছু দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এইগুলো দেখতে দেখতে ওই মণ্ডপের পাশেই একটি বাচ্চা মেয়ে কিছু না সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আমার তো নাচ গান খুব ভালো লাগে জানো, ছেলেবেলা থেকেই নাচ গানের প্রতি আমার প্রচুর আকর্ষণ। কোনোদিন কোনো প্রাইজ ছাড়া আমি কোনোদিন নাচে গানে কোনোদিন আমার জীবনে আমি কোথাও সেকেন্ড প্রাইজ পাইনি। এখন তো ছেড়েই দাও এইসব ভাবনা, তবে এগুলোর প্রতি আকর্ষণ আছে তো, তাই জন্যই বাচ্চা মেয়েটির নাচটা বেশ অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। এত ভাল লাগছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পুরো মা দুর্গার মতো সেজে কি সুন্দর নাচ নাচ করছে। আমার এত ভাল লাগে এগুলো দেখতে যে কি বলবো।
হ্যাঁ, বাচ্চাদের অনুষ্ঠান সব সময় ওরা যাই করুক, যতটুকুই পারুক, অত বেশি আমার ওইসব ভাবনা চিন্তার আমি করি না। শিশুদের নৃত্য শিশুদের মতো হলেই ভালো লাগে। কি বলো, আমার সঙ্গে কি তোমরা একমত জানি না, তবে মনে হয় অনেকেই একমত হবে। শিশুরা যদি শিশুত্বই ভুলে যায় তাহলে কি আর অত সুন্দর লাগে? আমার তো বেশ ভালোই লাগলো। টুংটাং করে নাচছে, সুন্দর করে সেজে গুজে, মোটামুটি বেশ লোকজনও ছিল। ভয় টয় পাওয়ার সিন নেই, তবে খুব ছোট না। এর থেকেও একটা কচি, একদম কচি কাচাদের একটা ফাংশন দেখলাম এক জায়গায়, জানো, একদম পুচকু পুচকু, কেউ মা দুর্গা সেজেছে, কেউ কালী, কেউ অসুর। অসাধারণ লাগলো। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মানে সব কিছু ওই আমার ছেলেটাকে বলে বলে করতে হয় তো। ছেলেটাকে, ভাইয়া একটু ভিডিও তুলে দে, ভাইয়া একটু ফটো তুলে দে, তবে তো হয়। আমার দ্বারা তো কোনো কর্মই হয় না, শুধু এই বক বকটাই তোমাদের সাথে করতে পারি। আর যেটুকু পারি সেইটুকুরও ক্রেডিট আমার বোদন, মানে আমার ছোট মেয়ে, আর আমার এই ছেলে। এছাড়া তো মানে আমার কোনো গুণ নেই। যাই হোক, এইগুলোই দেখছিলাম, খুব ভাল লাগছিল জানো। সন্ধেটা হঠাৎ করে এই কদিন যেন মনটা কেমন ভার সব সময়। হঠাৎ করে জোর করে ছেলেটা আমার নিয়ে বার করলো, কিন্তু যেন মনের থেকে সব মাদের যত মূর্তি দেখছি ততই যেন ছেলেবেলার কথা মনে পড়ছে। দেখছো এই ছোট্ট সোনা মাটাকে, পুরো একটা দুর্গা মা, ছোট্ট দুর্গা মা। যাই হোক, দেখাবার পর চলে এলাম মাতৃ, যেখানে মন্দির, এইটার যে মণ্ডপটা, তার ভিতরে ঢুকে তোমাদের একটু ঠাকুরটা দেখাবার জন্য নিয়ে চললাম। জানো, এই মায়ের রূপটা এত সুন্দর লেগেছে আমার যে তোমাদের আমি কি বলবো ভাষায়। এইখানে ঠিক সামনেই আমার কর্তা, শুধু মাথা ঘুরে ঘুরে দেখবে যে আমি পড়ে যাচ্ছি কিনা। আমার তো নানান কীর্তিকলাপ আছে, ভয় পায় সবসময় ওরা আমাকে নিয়ে, একটা মানে একটু চিন্তিত থাকে আর কি। মায়ের এত সুন্দর রূপ দেখে না মনটা পুরো ভরে গেল। এই দেখো আমার আমার সবচেয়ে প্রিয় ক্যামেরাম্যান আর আমি, এই দেখো কি সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে আমার। তারপর আমরা এরপর আস্তে আস্তে আবার গেলাম। হঠাৎ না যাওয়ার পথে এই বনেদি বাড়ির একটা পুজো দেখলাম। তাদের বাড়ির মণ্ডপটা এত সুন্দর দেখে আবার একটু পায়েসও খেয়েছি জানো, সবাইকে দিচ্ছিল। তারপরে চলে এলাম আড়াইসি মোড়ের একদম শেষে পদ্মপুকুর পার হয়ে আরেকটি মণ্ডপে। এই মণ্ডপটিও ভারী সুন্দর। মণ্ডপটি খোলামেলা, আর আজকে ষষ্ঠীর দিন। মানুষ তো একটু কলকাতার দিকেই বেশি যায়, আমার মতো যারা একটু বয়স্ক, যাদের হাতে পায়ে ব্যথা শুরু হয়েছে। আমার তো হঠাৎ করে এটা শুরু হয়েছে, ওই জন্যে আর আমি আর এবছর আর মনও করেনি, ইচ্ছেও করেনি, আর ইচ্ছে ছিল না। তাই এইবারে চলেছি জানো তো, প্রায় মোটামুটি 6:30 7টায় বার হয়েছি। সব ঘুরে ঘাড়ে প্রায় 9:30টার সময় আমরা বাড়ি পৌঁছেছি। আবার ফেরার পথে এইবারে চললাম। এই জিঞ্জরা বাজার পার হয়ে গেল, আস্তে আস্তে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আবার বাড়ির দিকে ফেরা। বাড়ির দিকে ফিরতে ফিরতে একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।